আমি এখন চুয়াডাঙ্গার গাইঘাট রেল স্টেশনে। এটা এখন আর ব্যবহার হয় না, কিন্তু একসময় এটা ছিল রেল স্টেশন। এই রেল স্টেশনটি হওয়ার মূলত যে কারণ, সেটা হলো এখানে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনার পরে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রচুর হতাহত। এরপরেই এখানকার গ্রামবাসীরা দাবি তোলেন যে এখানে একটি রেল স্টেশন একান্ত দরকার, এবং একসময় এই রেল স্টেশনটি চালু হয়। কিছু যাত্রী এখানে ওঠানামা করতেন। এখানে গাইঘাট গ্রামটি একটি বড় গ্রাম, যে কারণে এখানকার প্রচুর মানুষকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এই স্টেশনটি ব্যবহার করতে হতো। সেই সময় তারা এটি ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তীতে একসময় চুয়াডাঙ্গা জেলার আরও বেশ কয়েকটি স্টেশনের মতো এই গাইঘাট স্টেশনটিও বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখানকার মানুষদের চলাচলের জন্য আসলে রেলপথের যে সুবিধাটা, সেই সুবিধাটা থেকে তারা বঞ্চিত হয়েছে। তাদেরকে এখন যেতে হয় চুয়াডাঙ্গায় পৌঁছে ট্রেন ধরতে হয়, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আর চুয়াডাঙ্গা পর্যন্ত যাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করতে হয় ভ্যান, ইজি বাইক, এসব যানবাহন। যদিও অনেক ক্ষেত্রে অনেক সময় ইজি বাইক পাওয়া যায় না, যদিও কিছু ভ্যান এই সড়কগুলোতে যাতায়াত করে। তারপরেও এখানকার রাস্তাঘাটের অবস্থাও খুব বেশি উন্নত না, যে কারণে দুর্ভোগটা মানুষের থেকেই যায়। তো এখানকার মানুষজন বলছিলেন যে আবার যদি এই স্টেশনটি চালু করা যায়, তাহলে এখানকার মানুষ কিন্তু ওই রেল যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে, তাদের দুর্ভোগ কম। চলুন আমরা ওই রেল স্টেশনটির এখনকার অবস্থাটা দেখে আসি। জন্য যে সুবিধাটা দরকার তার সব কিছুই ছিল এখানে। একটি ভবন ছিল, জানালা দরজা ছিল। এই জানালা দরজাগুলো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার পর এই জানালা দরজা এগুলো খুলে নিয়ে চলে গেছে। আর এটা এখন একটা পরিত্যক্ত ভবন। এই ভবনে অসামাজিক কার্যকলাপ হয়, অভিযোগ আছে। মাদকের আখড়া বসে, এমন অভিযোগ শোনা যায়। তো এই অবস্থার থেকে বেরিয়ে আসার একটি পথ, গ্রামের সচেতন মানুষরা বলছেন যে স্টেশনটি যে কোনো মূল্যে চালু করা গেলে দুটি কাজ হবে। একটি হচ্ছে এখানকার এই গ্রামবাসীরা এবং আশপাশের গ্রামবাসীরা রেলওয়ের এই সুবিধাটা পাবেন, একই সাথে এখানে এই যে আখড়া, এই আখড়াটা বন্ধ হয়ে যাবে, মাদকের আখড়া বন্ধ হয়ে যাবে।